সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমার সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমি দুলাল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর আইডিয়াল কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমি গত যে ক্লাস আলোচনা করেছি, আমি ইতিমধ্যেই 17টি ভিডিও ক্লাস তোমাদের মধ্যে আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসগুলি দেখেছো এবং তোমরা সেগুলো ফলো করে অনেক উপকৃত হয়েছো। আজ তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলধনের ধারণা। মূলধনের ধারণা এর ইংরেজি হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপিটাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মধ্যে মূলধনের ধারণা আলোচনা করব। আমাদের আগে জানা যাক, আমরা জেনে নেই মূলধন বলতে কি বুঝি। শিক্ষার্থীবৃন্দ, সাধারণ অর্থে মূলধন বলতে টাকা পয়সা, নগদ অর্থকে বোঝানো হয়ে থাকে, যা ব্যবসা কাজে নিয়োজিত হয়ে থাকে। কিন্তু অর্থনীতির ভাষায় মূলধন বলতে শুধুমাত্র নগদ অর্থ বা টাকা পয়সাকে যে ব্যবসা কাজে আমরা নিয়োজিত করি তাকে মূলধন বলা হয় না। মূলধন বলতে আমরা অর্থনীতিতে যে বিষয়টা বুঝব সেটা হচ্ছে মূলধন এমন একটি বিষয় বা এমন একটি জিনিস যা মানুষের শ্রম দ্বারা উৎপাদিত হয় এবং সেটি পুনরায় কোনো উৎপাদন কাজে নিয়োজিত হয়। তাহলে মূলধন বলতে শুধুমাত্র টাকা পয়সা, নগদ টাকা পয়সাকে বোঝানো হয় না। মূলধন বলতে সেই জিনিসটি বা সেই বিষয়টিকে বোঝানো হয়ে থাকে, সেই বস্তুটিকে বোঝানো হয়ে থাকে যা মানুষের শ্রম দিয়ে উৎপাদিত হয় এবং সেটি আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমাদের মূলধন বলতে আমরা বলতে পারি উদাহরণ হিসাবে যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্যাদি যেমন মোটরসাইকেল, টেলিভিশন, বাইক এবং বিভিন্ন মাইক্রো এবং এই ধরনের যন্ত্রাংশগুলোকেই আমরা মূলধন বলতে পারি। তা তোমরা অবশ্যই বাসায় থেকে বইয়ে তোমরা দেখবে, বই থেকে তোমরা মূলধন বলতে কি বুঝি সেই বিষয়টা তোমরা ভালো করে সংগ্রহ করে নেবে এবং সেটি আয়ত্ত করবে। আমাদের সাধারণত মূলধন কি এই বিষয়টি অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলধন বলতে কি বুঝি সেটি একজন অর্থনীতি ভাষায় আমরা বলতে পারি। একজন অর্থনীতিবিদ যেমন বম ওয়াক তিনি বলেছেন যে মূলধন বলতে উৎপাদনের সেই উৎপাদিত উপাদানকেই বোঝানো হয়ে থাকে। মূলধন বলতে উৎপাদনের সেই উৎপাদিত উপাদানকেই বোঝানো হয়ে থাকে। তাহলে মূলধন উৎপাদনের একটা উপাদান। মূলধন উৎপাদনের একটা উপাদান, কারণ মূলধন ব্যতীত কোনো উৎপাদন কাজ করা সম্ভব নয়। মূলধন ছাড়া কোনো উৎপাদন কাজেই আমরা করতে পারি এটা চিন্তা করা যায় না। কাজে মূলধন হচ্ছে সেই একটা জিনিস যা মানুষের শ্রম দ্বারা উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার হয়ে থাকে। আমাদের মূলধন বলতে আমরা যে বিষয়টা জানলাম, আশা করি তোমরা ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে এবং সেই অনুযায়ী তোমরা বই থেকে আরও ভালো করে সংজ্ঞাটি সংগ্রহ করবে এবং পড়বে। এখন আমি আলোচনা করব মূলধনের বৈশিষ্ট্য কী বা মূলধনের বৈশিষ্ট্যগুলো কি কি। মূলধনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এখন আমি তোমাদের মাঝে আলোকপাত করব। মূলধনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আমরা আলোচনা করতে পারি মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের বৈশিষ্ট্য এক নম্বর আমরা আলোচনা করতে পারি যে প্রথমত মূলধন অধিক উৎপাদনের উৎস। মূলধন অধিক
উৎপাদনের উৎস। মূলধন অধিক উৎপাদন করতে সহযোগিতা করে থাকে, অর্থাৎ আমরা শ্রম ব্যবহার করে উৎপাদন যতটুকু করে থাকি, মূলধনও আমরা ব্যবহার করে উৎপাদন অধিক পরিমাণে করা সম্ভব। কাজেই মূলধন আমাদের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে মূলধন যথেষ্ট সহযোগিতা করে থাকে। পরেরটি হচ্ছে মূলধন উৎস সঞ্চয়। মূলধনের উৎস সঞ্চয়। মূলধনের উৎস সঞ্চয়, অর্থাৎ মূলধন আমাদের কথা থেকেই আসে, সঞ্চয় থেকে, অর্থাৎ সঞ্চয় থেকেই মূলধনের উৎস। আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হলো সঞ্চয়। এই সঞ্চিত অর্থ যখন আমরা এক জায়গায় সংগ্রহ করব তখন এই মূলধনের সৃষ্টি হয়, অর্থাৎ সঞ্চয় ছাড়া মূলধন গঠন করা সম্ভব নয়। এরপরে হচ্ছে কর্মসংস্থান। 3 নম্বর কর্মসংস্থান। কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থানের সৃষ্টি। মূলধন কর্মসংস্থান সৃষ্টি করে থাকে, অর্থাৎ মূলধন বৃদ্ধি করলে বিনিয়োগ বাড়ে, আর বিনিয়োগ বাড়লেই আমাদের বিভিন্ন ধরনের বড় বড় কর্মসংস্থান তৈরি হয়। আমাদের মূলধন যত বাড়বে বিনিয়োগ বাড়বে, এবং বিনিয়োগ বাড়লেই আমাদের কর্মসংস্থানের যে পথ সেটা সৃষ্টি হবে, সুগম হবে। কাজেই এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে গড়ে উঠলেই, যখন এই বিনিয়োগ বাড়বে তখন এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, আর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেই আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। কাজে আমরা বলতে পারি মূলধন বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা করে, বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে, এবং আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে আমরা ভোগ বৃদ্ধি করে। ভোগ বৃদ্ধি করে। মূলধন ভোগ বৃদ্ধি করতে সহায়তা করে। মূলধন যত আমাদের বৃদ্ধি পাবে তত আমরা ভোগের ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে সহায়তা হয়। কাজেই মূলধন ভোগ ব্যয় বাড়ায়। উৎপাদন, আয় ও ভোগ ব্যয় বৃদ্ধিতে মূলধন যথেষ্ট সহযোগিতা করে থাকে। শ্রম 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আমাদের মূলধন অতীত শ্রমের ফল। মূলধন অতীত শ্রমের ফল। মূলধন অতীত শ্রমের ফল, অর্থাৎ মূলধন যখন আমাদের সৃষ্টি হয় সেটা অতীত শ্রম থেকেই আমাদের এই মূলধনের সৃষ্টি হয়ে থাকে। কারণ আমরা যে যন্ত্রাংশকে মূলধন বলে থাকি, প্রথমেই আমাদের মানুষের শ্রম দ্বারা যে সমস্ত মেশিনের দ্রব্য সামগ্রী এবং আমাদের মূলধনী দ্রব্য সামগ্রীর সৃষ্টি হয়, সেগুলো মানুষের শ্রম দ্বারাই সেটা সম্ভব হয়। মানুষের শ্রম কাজে লাগিয়ে সেটা আমরা সৃষ্টি করে থাকি, এবং এই জন্য বলা হয় যে মূলধন হচ্ছে অতীত শ্রমের ফসল। অতীতে আমরা যেভাবে শ্রম নিয়োগ করে থাকি, যেভাবে শ্রম সেটাতে কাজে লাগিয়ে আমরা মূলধনটা তৈরি করে থাকি, মূলধনটা সৃষ্টি করে থাকি, সেজন্যই মূলধন হচ্ছে অতীত শ্রমের ফল। পরবর্তীতে হচ্ছে মূলধন গতিশীল উপাদান। মূলধন গতিশীল উপাদান। মূলধন গতিশীল উপাদান। মূলধন হচ্ছে গতিশীল উপাদান, কারণ মূলধনকে আমরা এক জায়গায় আবদ্ধ করতে পারি না। যত আমরা মূলধনের গতি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব, মূলধনকে কাজে লাগাবো, তত আমাদের শিল্প কলকারখানা প্রতিষ্ঠান এগুলো বেগবান হবে, এবং আমাদের দেশের যে অর্থনীতির যে প্রবৃদ্ধির চাকা সেটা আরও বৃদ্ধি পাবে। এজন্য বলা হচ্ছে মূলধন হচ্ছে
আমাদের গতিশীল উপাদান। মূলধনকে আমরা যত গতিশীল করব, যত এর প্রয়োগ বৃদ্ধি করব, ততই আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং বিভিন্ন ধরনের যে উদ্যোক্তারা তারা এটাকে ব্যবহার করার প্রয়াস পাবে এবং আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। এজন্য বলা হয় মূলধন গতিশীল উপাদান। এরপরে হচ্ছে মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন হচ্ছে ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন আমাদের বর্তমানে যেটা আমরা বিনিয়োগ করব সেটাই ভবিষ্যতে আমাদের আয় বৃদ্ধি করতে সহায়তা করে। এভাবেই আমাদের মূলধন যত বাড়াবো, যত আমরা এটাকে ইউটিলাইজ করব, ব্যবহার করব, তত আমাদের আয়ের যে গতি সেটা বৃদ্ধি পাবে। এভাবেই আমরা মূলধনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও মূলধনের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তোমরা সেগুলো বই থেকে সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করবে এবং আরও মূলধন শুধু নয়, আমাদের অর্থনৈতিক বিষয়ে যে বিষয়গুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে সেগুলো তোমরা ভালো করে পড়বে এবং সেগুলো ভালো জ্ঞান অর্জন করলে তোমাদের ভবিষ্যৎ আরও জ্ঞানের পরিধি বাড়বে এবং পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকের ভিডিও ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।